হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো বলো সবাই। আর দেখো আমাকে কেমন লাগছে এই ড্রেসটা পরে, অবশ্যই কমেন্টে কিন্তু জানাও। হ্যাঁ, আর আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি সেটা দেখো, গুরুদেব দাদু যে আমাদের বাড়িতে এসেছিল আর ভোগ রান্না করেছিল সেটারই ভিডিও। দেখো সকাল সকাল দাদু পুজো করছে আর ঠাকুরকে স্নান করাচ্ছে। দুই গোপালকেই বসিয়ে স্নান করাচ্ছে, একটা আমাদের চামুরচি মানে আমার শ্বশুরবাড়ির গোপাল আর একটা শিলিগুড়ির গোপাল, যে গোপাল ঠাকুরকে আমি সবসময় পুজো করি। তো দাদু অভিষেক করছে, দুধ দিয়ে স্নান করাচ্ছে। দুজন গোপাল ঠাকুরের সাথে কিন্তু দাদু নিজের গিরিধারীকেও স্নান করাচ্ছে। এই দেখো এখানে কিন্তু গিরিধারী নেই, গিরিধারী হচ্ছে স্নান করছে। তো তিনজন মিলে একসঙ্গে স্নান করছে। মা চলে এসেছিল আগের দিনই, তো মা এবার চা বানিয়ে সবার জন্য কাপে কাপে দিচ্ছে। সকালের বাল্যভোগটা দাদু দিয়ে দিয়েছে সুন্দর করে সব ফল দিয়ে সাজিয়ে। এদিকে দেখো দাদু দুপুরে ভোগ রান্নায় বসে গেছে, সব এত এত লোকের রান্না করছে। নিচেও ব্যবস্থা ছিল, কিন্তু দাদু এখানে ভোগের ঠাকুরকে যেটা ভোগ দেওয়া হবে সেটা রান্না করছিল। আর এই ঠাকুর ঘরে দেখো সব ঠাকুরকে কি সুন্দর করে সাজিয়ে রেখেছে ফুল দিয়ে। গিরিধারী তো মনে হচ্ছিল আমার দিকেই তাকাচ্ছে। এবার চলে আসলাম নিচে। নিচে দেখো নিচেও রান্নার তৈয়ারি শুরু হয়ে গেল, সব মশলাপাতি দিয়ে। এই দেখো এটা পনির বাটার মশলার রান্নাটা হচ্ছিল। এদিকে দেখো দিদিভাই আছে, পিসিমণি আছে, মাসিমণি আছে, বাবা আছে, সবাই কি সুন্দর বসে আছে। আর আমি দেখো এই সুন্দর লাল শাড়িটা পরেছিলাম সেদিনকে, এটা আমাকে ছোটো কাকি দিয়েছিল। আমাকে বলো কেমন লাগছে। আমি খুব একটা সাজিনি, খুব একটা কি সাজিয়েনি সেদিনকে। আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে কমেন্টে জানিও। সবাই মিলে চলে আসলাম পার্কে। স্নেহাবনু, সোনাই আর দিদিভাই সবাই মিলেই এসছি। স্নেহাবনু সোনাইকে খেলাচ্ছে। দেখো পার্কটা আমাদের খুবই সুন্দর লাগে দেখতে, তোমরা একবার দেখে নাও। বাচ্চাদের এখানে খেলার জন্য অনেক কিছুই আছে, আর আমরা বড়রাও এসে বাচ্চাদের খেলা দেখি আর এখানে বসে থাকি, তো খুব ভালো লাগে। তো দেখো দিদিভাই আর মাসিমণি পিসিমণিরা আসছে, আর সবার দেখো ওদের খেলা দেখবে বলে। মাসিমণিকেও বললাম দেখো যে চড়তে, তো মাসিমণিও চড়ে খুব মজা পাচ্ছে। এবার দিদিভাইকে বললাম দোলনা চড়তে। দিদিভাই তো বলল দিদিভাই নাকি দোলনা চড়তে খুব মজা পায়, তো দিদিভাই দোলনা চড়ছে। সোনাই করছে দুষ্টুমি, একবার স্লিপে একবার দোলনায়। সোনাই ওর ফেভারিট পার্টনার পেয়ে গেছে, রোহন ভাই। রোহন ভাই এসছে দেখে সোনাই খুবই খুশি হয়েছে, আর দেখো খুশিতে কেমন লাফাচ্ছে। আর দেখো সম্রাট ভাই ওর সাথে খুব মজা করছে। আর দেখো সবাই মিলে একটা পোজ দিচ্ছে, ফটো তোলার জন্যই পোজ দিচ্ছে, আর সোনাই পেছনে দাঁড়িয়ে গেছে। তো স্নেহাবনু ওদের ফটো তুলে দিচ্ছে। এটা দেখো আমাদের ডাইনিং এরিয়া, এখানে আমাদের সবার ফটো লাগানো আছে। ঠাকুর ঘরের সামনে সবাই আছে ভোগ দর্শনের জন্য। দেখো সব ঠাকুরকে ভোগ লাগানো হয়েছে, দাদু ভোগ দিয়েছে সব কিছু দিয়ে, চাটনি, পায়েস, অন্ন, সব রকমের তরকারি, নাড়ু, মিষ্টি সব দিয়ে ভোগ লাগানো হয়েছে ঠাকুরকে। আর আমি দেখো খেতে বসে গেছি, আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছিল, আমি লাস্টেই বসেছিলাম। সবাই আমার জন্য তার জন্য দাঁড়াচ্ছে, যে আমি একা একা খাবো বলে সবাই দাঁড়িয়েছিল আমার সাথে। ক্যাটারিংয়ের রান্নাগুলো এত টেস্টি হয়েছিল। দেখো ফ্রাইড রাইস আছে আমাদের, ফ্রাইড রাইস অনেকটা সবার খাওয়ার পরেও এতটা ফ্রাইড রাইস বেঁচে গিয়েছিল। কাঁঠাল ছিল, কাঁঠাল যে নিরামিষ কাঁঠাল এত টেস্টি হয়, পেঁয়াজ রসুন সব কিছু ছাড়া এত যে টেস্টি হয়। তারপরে ছিল পটল পোস্ত, এটা পনির, আর এটা মিক্সড ভেজ। আর দেখো চাটনি, এটা আমের চাটনি ছিল। আর এইখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি। তোমরা ভালো থেকো আর অনেক অনেক মজা।